আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আন কাব ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم ما ذئبان جائعان أرسل في الغنم بأفسد لها من حرص المرء على المال وشرف لدينه রাহু তিরমিজি ওয়া দারামি। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুটো ক্ষুধার্ত বাঘকে যদি একদল ছাগলের মধ্যে ছেড়ে দেওয়া হয় তো ওরা অতটা ক্ষতি করে না ওই ছাগলদেরকে, যতটা একটা মানুষ মালের লোভ ও নিজের পজিশন পাওয়ারের লোভ এতটা তার দিনকে ক্ষতি করে। নবী পাক আরও বলেছেন আন আনাস قال قال رسول الله صلى الله عليه وسلم يحرم ابن آدم يشب فيه اثنان الحرص على المال والحرص على العمر বুখারী মুসলিম। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইবনে আদম বয়স হয়ে যায়, বুড়ো হয়ে যায়, কিন্তু তার ভেতরে দুটো জিনিস জোয়ান হতেই থাকে। একটা হচ্ছে মালের লোভ আর একটা হচ্ছে বয়সের লোভ, সে লম্বা বয়স পর্যন্ত বাঁচতে চায়। আর বলা হয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يزال قلب الكبير شابان في الاثنين في حب الدنيا وطول المال। এটাও বুখারী মুসলিমের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা বুড়ো মানুষের দিল সবসময় দুটো জিনিসই জোয়ান থাকে। একটা বুড়ো মানুষের দিলের ভেতরে সবসময় দুটো জিনিস জোয়ান হতেই থাকে, জোয়ান বাড়ে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে দুনিয়ার মহব্বত, আর অপর হচ্ছে লম্বা লম্বা আশা। আমরা বুঝে গেলাম তিনটা হাদিস, একটা কাব বিন মালিক, একটা আনাস এবং একটা আবু হুরায়রা। এর সারমর্ম কি? সারমর্ম হচ্ছে এই যে লোভ। আর একটা উদাহরণ দেই কোরআন থেকে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে আল্লাহ তাআলা বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলু মিনহা হাইসু শিতুম ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কিন্তু এইখানে শয়তান হাজির হয়ে যায়। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়াকে বললেন যে তোমরা দুনিয়ায় থাকো, এই জান্নাতে থাকো, যা ইচ্ছায় খাও, যেখানে যাওয়ার ইচ্ছায় যাও, তবে ওই গাছের গোড়ায় যাবে না। শয়তান এসে কী লোভ দিলে, আল্লাহ তাআলা কি জন্য বারণ করেছে শোনো, তোমরা যদি এই ফল ভক্ষণ করো তাহলে তোমরা জান্নাতের বাসিন্দা হয়ে যাবা, তোমরা যদি এই ফল ভক্ষণ করো তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাও। এই দুটি কারণ, এই ফলের ভেতরে এই দুটি কারণ লুকিয়ে আছে, ওই জন্য আল্লাহ তাবারক তাআলা আপনাদেরকে নিষিদ্ধ করেছে। ব্যাস, ওই লোভ। ওই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে তোমার আব্বা মাকে শয়তান ধোঁকা দিয়েছে, তোমাদের যেন ধোঁকা না দিতে পারে, সেইভাবে সতর্কের সাথে থেকো। ওই জন্য ভাইরা আমার, বর্তমান জমানায় আমরা অনেকেই আছি যারা পার্টির ৩,০০০ নিজের ইমান বেঁচে দিচ্ছি, শরিয়ত বিরোধী কাজে পার্টির লোকে সাহায্য করছি, শরিয়তকে বুঝছি না। যে পার্টি দাঁড়াচ্ছে সে তো শরিয়তের সব বোঝে না, শরিয়তের দন্তস্ব তালুসা কিছুই বোঝে না, আর আমরা তার পিছনে দৌড়চ্ছি গ্রামের ইমামের কথা বাদ দিয়ে, আলেমদের কথা বাদ দিয়ে, আলেমদের পেছনে না দৌড়িয়ে। যে একটা হাক্কানি আলেম কোরআন হাদিস থেকে আমাদেরকে কি বোঝাতে যাচ্ছে, আমরা সেটাকে প্রাধান্য না দিয়ে অন্ধর মতন পার্টির লোকের পিছনে দৌড়চ্ছি। পার্টির জন্য আপনি যদি আপনার জানকে হারান, জাহান্নামে যাবেন। শরিয়ত প্রতিষ্ঠিতের জন্য যদি আপনি আপনার জানকে বাজি লাগিয়ে দেন, আপনি জান্নাতে যাবেন। চয়েস আপনার। ওই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলার থেকে বেশি, শোনার থেকে বেশি আমলের তৌফিক দান করে বলেন আমিন।